এই ছোট্ট জীবনটা আল্লাহ তাআলা গড়ার জন্যই দিয়েছেন, কাটাইয়া যাওয়ার জন্য দেন নাই। মেরে দোস্ত, যারা এই ছোট্ট জীবনটা গড়বে, তো একটা পর্বে আসবে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে উপদেশ দিয়ে পাঠাবেন। আল্লাহ বলবেন, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান ইবনু ফুলান, আমার অমুক বান্দা বান্দির নিকটে যাও, ফাসাল্লিম আলাইহি, গিয়ে তাকে সালাম দিবে। আর শোনো শোনো, তার কানে কানে বইলা দিও, ইন্নী উরিদু আন আযুরাহু, আমি আল্লাহ তার সাক্ষাতের অপেক্ষায় আছি। আর শোনো, ইযহাব বিআহসানি সূরা, উত্তম আকৃতি নিয়ে যাবে, খারাপ আকৃতি নিয়ে যাবে না। আর শোনো, সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি তার উপরে মৃত্যুর যাতনা ডালবো, বিদায় তাকে কালিমায়ে তাওহীদ পড়ায়া দিও, তাকে কালিমায়ে তাওহীদের তালকিন দিয়ে দিও। লাকিনহু কালিমাতাত তাওহীদ ফাইন্নী সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, কালিমায়ে তাওহীদ তাকে পড়ায়া দিও, কারণ তার উপরে আমি আল্লাহ মৃত্যুর যাতনা ডালবো। লিকাইলা ইয়ানসা, যাতে করে সে কালিমা ভুলা না যায়। আমিল কা মুআমালাতি উম্মিল হানুন, দয়াবতী মা তার বাচ্চার সাথে যেরকম আচরণ করে, দয়া মায়া দেখায়, এরকম আচরণ করবে। আর শোনো, আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শা'রাতাম মিনাল আজিন, আটার খামিরা থেকে চুল বের করলে যেরকম আটা টের পায় না, এমনি ভাবে আমার বান্দা বান্দির রূহ বের করো, যাতে করে আমার বান্দা বান্দি বিন্দু পরিমাণ টের না পায়। আল্লাহ বইলা দিবেন। এরপরে আবার আল্লাহ বলবেন, শোনো, অমতাদির ইলা মুনতাহা নাযরিহি, আমার বান্দির দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করতে থাকবে, সরাসরি যাবে না। কারণ আমার বান্দা বান্দি কখনো তোমাদেরকে দেখে নাই। হঠাৎ করে যদি তোমাদেরকে দেখে, তাহলে তার দিলে ভয় আসতে পারে, বুইরা চাইতে পারে আমার কথা, বিদায় আমি চাই না সে বিন্দু পরিমাণ তোমাদেরকে ভয় পাক। বিদায় তার রূহ কবজ করার আগে সরাসরি যাবে না, তার দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করবে। আর আল্লাহ বলবেন, জান্নাত থেকে সোনার টে নিয়ে যাও, মস্ক আম্বর মিশ্রিত রুমাল নিয়ে যাও। আল্লাহর হুকুমে তাই হবে। হযরত মালাকুল মাউত ৭০,০০০ মালাইকা, ৭০,০০০ ফেরেশতা সহ ওই মুমূর্ষু ব্যক্তির নিকটে আসবে। আসার আগে দৃষ্টির শেষ সীমায় সে অপেক্ষা করতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ফল ফুল নিয়ে খেলাধুলা করতে থাকবে, এরকম নড়াচড়া করতে থাকবে। মেরে দোস্ত, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে এরকম নড়াচড়া করতে থাকবে। আমরা তো দেখি মুমূর্ষু ব্যক্তি উপরের দিকে তাকায়, মনে করি সে উপরে কিছু দেখে। না না না, সে উপরের আকাশ দেখে না, সে তো উপরের ফেরেশতাদেরকে দেখে, যারা জান্নাতের ফল ফুল নিয়ে এরকম খেলামেলা করতে থাকে। আর যখন দিলের ভিতরে আশঙ্কা জাগে, মালিক মাতা আলকা ইলা হাবিবি, কখন তাদের সাথে মিলিত হব, আতঙ্কে সে আশা আকাঙ্ক্ষায় থাকতেই থাকে। যখন তার দিলে এরকম আশা জাগে, তো একটা পর্যায়ে সাথে সাথে মুহূর্তেই ৭০,০০০ ফেরেশতা তার বিছানায় এসে দাঁড়ায়া যায়। এরপরে তাকে বলতে থাকে, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সাথে আছি। তাতালাক্কা আলাইহিমুল মালাইকা, আমরা ৭০,০০০ ফেরেশতা তোমার সাথে আছি, কবরও থাকবো, হাসরও থাকবে, জান্নাতে পৌঁছাবো, এরপরে তোমার থেকে পৃথক হয়ে যাব। জান্নাতে না পৌঁছায়া তোমার থেকে বিন্দু পরিমাণ সময়ের জন্য পৃথক হব না, বিদায় তুমি ভয় করো না। ওয়ালা তাহজান, পরিবার পরিজনের জন্য চিন্তা করো না, বরং আবশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে থাকো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে তোমার রব করেছে। এরপরে ৭০,০০০ ফেরেশতা তার রূহটাকে সহজেই নিয়ে নিবে। মেরে দোস্ত, রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম অনুযায়ী তার রূহটাকে মিশক অম্বর মিশ্রিত রুমাল দিয়ে পেঁচাবে। এরপরে জান্নাতের ট্রের ভিতরে রাখবে। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা
কুমু সুফুফা, দুই কাতার বন্দী হয়ে আরশ পর্যন্ত দাঁড়ায়া যাও। ফেরেশতারা জমিন থেকে আরশ পর্যন্ত একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম দাঁড়াইতেই থাকবে, দাঁড়াইতেই থাকবে। জমিন থেকে আরশ পর্যন্ত দাঁড়ায়া যাবে। আর প্রত্যেক ব্যক্তির হাতে ওই রূহের ট্রেটা প্রত্যেক ফেরেশতার হাতে যাবে। একজনের হাত থেকে আরেকজন, আরেকজনের হাত থেকে আরেকজন, এরকম পালা বদল হইতে 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 আকাশ পর্যন্ত যাবে। আল্লাহ বলবেন ওয়াস্তাকবিলুহু রূহা আবদি, আমার বান্দার রূহকে স্বাগতম জানাইতে থাকো। তো আল্লাহর হুকুমে আরশ পর্যন্ত স্বাগতম জানাইতে থাকবে। যার হাতেই যাবে সেই বলবে মারহাবান তিবতা, মারহাবান বিক, সুস্বাগতম তোর জন্য, সুন্দর জীবন করে নিয়ে আসছস, বিদায় তোর কোনো চিন্তা নাই, জানছিলি জীবন গড়তে হবে, বিদায় আল্লাহর হুকুম মতোই জীবন গড়ে নিয়ে আসছিস। এরপরে যাইতে 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 আরশ পর্যন্ত যাবে। আরশ পর্যন্ত যখন চলে যাবে, জিয়েই ফাখাররা সাজিদা, আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাকাবেন আর বলবেন জাররাতু কামা আরাদতু, যেমন চেয়েছিলাম এমনই পেয়েছি। দাফিল ইল্লিয়িন, তার রূহটাকে আমার সান্নিধ্যে রাখো। ইয়াজুরুনি গুদুওয়া ওয়া আশিয়া, সে সকাল সন্ধ্যা সব সময় একেবারে আমাকে দেখতেই থাকবে। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত আমাকে দেখতেই থাকবে। মেরে দোস্ত, রূহটা তো পরে থাকবে আল্লাহর আরশের নিচে, আর দেহ বডিটা পরে থাকবে দুনিয়াতে। আল্লাহ দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, গসিলু ক্বাবলা ইউগসালু, দুনিয়ার মানুষটাকে গোসল দেখবা না দেখ, তোমরা তার শরীরটাকে গোসল দিয়ে দাও জান্নাতের পানি দিয়ে। কাফিনু ক্বাবলা ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পরাক আর না পরাক, জান্নাতের কাপড় দিয়ে কাফন পরায়া দাও। সাল্লু ক্বাবলা ইউসাল্লু, দুনিয়ার মানুষ তার জানাজা পড়ুক বা না পড়ুক, তোমরা তার জানাজা পড়ে ফেলো। আল্লাহর হুকুমে ফেরেশতারা তার জানাজা পড়ে ফেলবে, জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করায়া দিবে, জান্নাতের কাপড়ে কাফন দাফন পরায়া দিবে। এক পর্যায়ে দুনিয়ার মানুষ যখন তাকে কাফন দাফন শেষ করে, যখন তাকে কবরের দিকে নিতে থাকবে, তো আল্লাহ জমিনের ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা সুকুমু সুহুফান ইলা কবরিহি, তোমরা তার কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায়া যাও। দুই সারিতে ফেরেশতারা দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবেন আস্তাকবিলু, আমার বান্দার লাশটাকে স্বাগতম জানাইতে থাকো। কবর পর্যন্ত তার লাশটাকে স্বাগতম জানাইতে থাকবে। যাইতে যাইতে তার লাশটাকে যখন কবরের পাশে রাখা হবে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর তখন চিৎকার দিয়ে বলবে, ইদান উহাফিলু লাকা জিসমি নূরা বাতনি খাদরা ও উহাফিলু জিসমাকা নূরা ওয়া ইয়াসুদু রূহুকা ইলাল্লাহ, আল্লাহর বান্দা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, আমি তোর রূহটাকে, তোর রূহটা আল্লাহর নূরে নূরান্বিত হবে, আল্লাহর সান্নিধ্যে তোর রূহ চলে যাবে, তোর কোনো চিন্তা নাই। কবরে রাখতে দেরি, দুনিয়ার মানুষ যখন তাকে রাইখা চলে আসবে, তার আত্মীয় স্বজন, তো মিশকাতের 1 নম্বর খণ্ডে হাদিস আছে, বাবু ইসবাতু আযাবিল কবর, ওই খণ্ডের ভিতরে ওই অধ্যায়ে হাদিস, আল্লাহর রাসূল বলেন আরসালাহুল্লাহু মালাকান, আল্লাহ তার কবরে দুইজন ফেরেশতা পাঠাবে। ইকালু লাহুল মুনকির, একজনকে বলা হয় মুনকির, ওয়াল আখিরু আন নাকির, অপরজনকে বলা হয় নাকির। মুনকার নেকির দুই ফেরেশতা তার কবরে আসবে, আইসেই তাকে প্রশ্ন করবে, ফাইজলিসানি, তাকে বসাবে, এরপরে তাকে প্রশ্ন করবে 3 প্রশ্ন। তো আল্লাহর কোরআন বলে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ তাকে নিজেই তার 3 প্রশ্নের উত্তর শিখায়া দিবে। শিখাইতে দেরি, ফেরেশতা 3 প্রশ্ন করতে দেরি হবে না, ফট ফট এক এক করে 3 প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যখন 3 প্রশ্নের উত্তর শেষ, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই ব্যক্তির কবরের ভিতরে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু
লিবাসান মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ের ভিতরে জড়ায়ে দাও। উফতাহু লাহু 70 বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা তার জন্য খুলে দাও। আবরিদু রিহান বারিদা, জান্নাত থেকে 70 দরজা দিয়ে তার কবরের ভিতরে জান্নাতের সুনির্মল বায়ু আসতেই থাকবে। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত। মেরে দোস্ত আবারও বলবে ওয়াসিউ কবরহু ইলা মুনতাহা নজরিহি, আমার বান্দার কবরকে তার আত্মীয় স্বজন সংকীর্ণ কইরা দিল? না না না, তার কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। এরপরে যখন ফেরেশতারা চলে যাবে তখন বলবে আল্লাহর বান্দা তোর কোনো চিন্তা নাই, নামকা নাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমায় থাকো যেরকম নতুন বধূ ঘুমায়, নববধূ ঘুমায়, তাকে যেরকম তার দুলা ছাড়া কেউ উঠাইতে পারে না, তোমাকে আর কেউ উঠাবে না। একটা পর্বে আসবে যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন সকালবেলা ফেরেশতা আসবে আর তাকে বলবে আল্লাহর বান্দা কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর ওলি কবর থেকে উঠো। সে কবর থেকে উঠবে, উঠতেই দেরি ওইটাই তার চোখ দুইটাকে কষ্টাইতে থাকবে, ফেরেশতাদের উপর রাগ হয়ে যাবে আর বলতে থাকবে কেন তো তাড়াতাড়ি উঠাইলা, সবে মাত্র তো ঘুমাইলাম, নিমতু নাউমা, হালকা তো ঘুমাইলাম, মাত্র তো ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ঘুম থেকে তুললে কেন? তখন ফেরেশতা বলবে শোনো আল্লাহর বান্দা, কম পক্ষেও যদি ঘুমায়া থাকো 30,000 বছর ঘুমাইছো, এখনো ঘুম পাকে নাই, পাকবে তো পাকবে কখন? কথা বলতে দেরি, তখন তার এই চোখ খুলবে, তখনই তার চোখ খুলবে, বলবে 30,000 বছর? বলবে হা হা। জিজ্ঞাসা করবে তো কেন ডাকলা? তখন বলবে কদ কামাতিল কিয়ামা, কিয়ামত হয়ে গেছে। কি করতে হবে? চলতে হবে আল্লাহর কাছে, আরশে আজিমের নিচে, আরশে আজিমের কাছে যাইতে থাকবে। সকালবেলা উঠবে বটে, পেটে খিদাও লাগবে, বিদায় মনে চাবে যে আল্লাহ যদি কিছু খাওয়াইতেন, মনে আসতে দেরি ফেরেশতারা বলবে আল্লাহর ওলি ফুতুরুকুম তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তোমার খানা ঠান্ডা হইতেছে, বিদায় দ্রুত চলো। ও আরশের নিচে যাবে, আরশের নিচে যাইতে দেরি, খানায় বসতে দেরি না। জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাবে? বলবে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। এরপরে তার সামনে চলে আসবে, সে খাইতে থাকবে, আমনা সামনা হয়ে বসবে, পুরুষ একদিকে নারী একদিকে, যেরকম তাবলীগ জামাতের ভিতরে বসে এরকম এক এক সিরিয়ালে বসতে থাকবে, খাইতে থাকবে। এমন সময় মিশকাতের 2 নম্বর খণ্ডে হাদিস আছে, রাসূল বলেন তাতিরুস সুহুফ, তার আমলনামা তার ডান হাতে চলে আসবে, আসতে দেরি ওখানে লেখা থাকবে যে সে কয় নম্বর জান্নাতি, জান্নাতের টিকিট সে পেয়ে যাবে। বিদায় সে চিৎকার দিবে হা উমকরাউ কিতাবিয়া, হা এটা আনন্দের চিৎকার। কুরআন যেটাকে হা বলে ব্যক্ত করছে ও বলতে থাকবে উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো আল্লাহ আমাকে কয় নাম্বার জান্নাত দিছে। শোনো শোনো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এমনই হবে। বিদায় ছোট্ট জীবনটা গড়ে মেরে দোস্ত কথাবার্তা চলতে থাকবে। একটা পর্যায়ে ফেরেশতা এসে বলবে আল্লাহর ওলি সকালের নাস্তায় দিন পার করবে, দুপুরের খানা খাবে না? বলবে দুপুরের খানা কোথায় হবে? বলবে ফিল জান্নাহ, জান্নাতে। প্রশ্ন করবে আল্লাহ কি পাকাই কি জবাই করছে? বলবে দাবাহা লাকুম তাওরাম ফিল জান্নাহ, জান্নাতের ষাঁড় জবাই করছে। কোথায় বড় হইছে? রব্বাহা ফি আতরাফিল জান্নাহ, জান্নাতের কিনারায় থাইকা থাইকা বড় হইছে। কি খায়া বড় হইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের গাছ খায়া বড় হইছে। মেরে দোস্ত, আজ দুনিয়ার পচা নোংরা কাদা মাটির ঘাস খায়া যে ষাঁড় বড় হয়, ওর গোশত খাইলে যদি জিহ্বায় পানি চলে আসে, তাহলে যেটা পিওর জাফরানের ঘাস খায়া পবিত্র জান্নাতের মাটিতে যেই ঘাস ছিল ওটা খায়া বিচরণ কইরা বড় হয়েছে, ওটার গোশত খাইলে কেমন লাগবে ভাবেন? জিহ্বায় কি স্বাদ আসবে একটু ভাবেন। মেরে দোস্ত জিহ্বায় পানি চলে আসবে, বলবে দ্রুত চলো। ও দ্রুত চলবে, চলতে দেরি সামনেই জান্নাতের আগেই থাকবে ফুলসিরাতের ফুল, ফুলের সামনে যাবে। ফুলসিরাতের ফুল ওঠার অবস্থা এমন, রাসূল বলেন গুরু কালো অন্ধকার হবে, কেউ
কেউ চাইতে পারবে না। পাপিষ্ঠরা ওই যে জীবন করছে ও ফুলসিরাতের ফুলের সামনে চাইতে দেরি। কোরআন আমাকে বলে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার ডান বাম থেকে, তার কপাল থেকে, তার হাত থেকে, তার চেহারা থেকে নূর ফুইটা বের হবে। ফুলসিরাতের ফুল আলোয় আলোকিত হয়ে যাবে। ফুলসিরাতের ফুল যখন তাকে দেখবে তো বলবে মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা। এই উম্মতকে যখন এই কথা বলবে তখন সে ফুলসিরাতের ফুলের উপরে চইরা বসবে আর বলবে কি বলো, চোখ বড় বড় করে ফেলবে আর বলবে চেনো না বুঝি, শোনো নাহনু উম্মা, নাহনু উম্মাতু হাম্মাদুন খায়রু উম্মা উম্মাতু মুহাম্মদ আহমদ হামিদ মাহমুদ কাসিম আকিব ফাতিহ হাশর রশিদ বশির নদীর দাইন শাবিন হাদিন মাহদিন মাহিন মুনজিন নাহিন রাসূল নবিয়ুন উম্মিয়ুন থামিয়ুন হাশিমিয়ুন কুরশিয়ুন আবতাহিয়ুন আজিজুন হারিসুন রউফুর রহিম তুহ মুজতবা তোসিন মুরতাদা হামিম মুস্তাফা ইয়াসিন আউলা মুসাম্মিলুন ওলিয়ুন মুদাথিরুন মাতিন মুসাদ্দিকুন তাইয়িবুন নাসিরুন আমিন হিজাজিয়ুন তুরাদিয়ুন কুরশিয়ুন মুদারিয়ুন নবিয়ুত তাওবা হাফিজুন কামিলুন সাদিকুন আমিন আব্দুল্লাহ কালিমুল্লাহ হাবিবুল্লাহ সফিউল্লাহ খাতিমুল আম্বিয়া হাসিব করিম শাকুর মুক্তাসিদ রাসূলুর রাহমা কবিয়ুন খবিয়ুন মামুমুন মালুমুন মুতিউন হাক্কুম মুবিন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিন ইয়াতীমুন করিমুন হাকিম খাতিমুর রাসূল সাইয়্যিদুন সিরাজুম মুনির মুহাররামুন মুকাররামুন মুবাশশির মুদাক্কির মুতাহহির করিম খলিল মাদউন জাওয়াদুন আদিলুন শাহিরুন শাহীদুন রাসূলুল মালাহিম 99 পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ বলতে দেরি ফুলসিরাতের ফুল চিৎকার করে বলবে তাবরুন কাইলা তাশর, এমন ভাবে চলো যাতে করে আমি টেরো না পাই, তুমি টেরো না পাও, কারণ তোমার ধীরগতি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। রাসূল বলেন ওয়ায়ামুরু সিরাত কালবার, বিজলির আকারে চোখের পলকে ও ফুলসিরাতের ফুল পার হয়ে জান্নাতের কিনারায় গেটের সামনে হাজির হবে। মেরে দোস্ত, আজ তো কত লাল গালিচা ব্যবহার করে ওই জান্নাতের দরজার ভিতরে লাল গালিচা থাকবে, একের পর এক ফেরেশতারা তার জন্য দাঁড়ায় থাকবে, স্বাগতম জানাইবে, তাকে সালাম দিতে থাকবে, এমনকি প্রত্যেকে তার গলায় সালামের মালা পরায় দিবে। একটা পর্বে আসবে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে, তখন আল্লাহ বলতে থাকে বান্দা বান্দি সালাম মান বাকিয়া ইয়া আব্দি, ও বান্দার কার সালাম বাকি। বান্দা বান্দি বলবে মালিক এই পর্যন্ত সবাই তো সালাম দিতে দিতে আছে, সালাম রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ আপনার সালামই বাকি। বলতে দেরি তখন আল্লাহ বলবে বান্দা গলাটা দাও তোমার, সে গলা দিবে আর আল্লাহ বলবেন সালামুন কওলাম মির রব্বির রহিম। সবাই মৌখিক সালাম দিছে, আমি মৌখিক সালাম দিলাম না, তোর গলায় সালামের মালা পরায়া দিলাম। এই কারণেই কোরআন বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে জান্নাতের ভিতরে ঢুকবে। মেরে দোস্ত, এই কারণে বলি ছুটে জীবনটা গড়ি ওই নবীর তরিকা অনুযায়ী, ওই নবীর সুন্নাহ অনুযায়ী। যেই নবী উম্মতের জন্য বড় দয়ালু ছিলেন, যেই নবী উম্মতের জন্য বড় মায়াবী ছিলেন। কত দয়ালু আমিনার রওয়ায়াত আমি আপনাকে শোনায়া দেই। খুলেন আপনি সিরাতে মুগল তাই, সিরাতে মুগল তাইতে আছে আমিনা বলেন মুহাম্মদ দুনিয়াতে আসতে দেরি, ফখর সাজিদা, সিজদায় পড়তে দেরি না, দীর্ঘক্ষণ সিজদা দিছে, সিজদা দিতে ছিল, কাঁদতে ছিল, তার মুখের সামনে আমি কান লাগায়া শুনি বলতেছে উম্মতি উম্মতি উম্মতি, মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতের হবে তো হবে কি। আল্লাহর রাসূল এরকম কাঁদতে ছিলেন। হায় হায় হায়, শুধু এতটুকুই না, রাসূল যেদিন মেরাজে গেছেন আল্লাহ বলছিলেন মাদা তাসাল ইয়া হাবিবি, হাবিব আপনি চান তো চান কি। তখন আল্লাহর রাসূল আলাইহিস সালাম বলতেছিলেন লা আসআলুকা উম্মি, লা আসআলুকা বিনতি ফাতিমা, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। ও মালিক আমি আমার মেয়ে ফাতিমাকে চাই না, আমি আমার চাচা আব্বাসকে চাই না, আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি, আমি উম্মত চাইতেছি। আল্লাহ বলছেন হাবিব এখানে উম্মত,
এখানে উম্মত, তখন রাসূল বলতেছিলেন আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম আগে, আমি নবিয়্যুর রহিম পিছনে, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ, এই উম্মত কিভাবে ধ্বংস হয়ে যাবে এটা আমি মানতে পারবো না। তখন আল্লাহ বলতেছিলেন হাবিব লা ইখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কষ্ট দিব না, লাঞ্ছিত করব না। তখন রাসূল বলতেছিলেন শুনেন শুনেন, লান আরদা হাত্তা আকুনা ওয়াহিদ উম্মতি ফিন নার, আমার উম্মত জাহান্নামে যতদিন থাকবে আমি খুশি হব না না না। তখন আল্লাহ বলতেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। মেরে দোস্ত, রাসূল যেদিন মৃত্যুবরণ করবে ওই দিনও কাঁদতেছিলেন। তো জিবরিল আমিন বলতেছিলেন লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হাবিব কাঁদেন তো কাঁদেন কেন? রাসূল বলতেছিলেন ফামান কানা লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি হবে? যতদিন আমি দুনিয়াতে ছিলাম আমি তো উম্মতকে চোখে তাকায়া তাকায়া দেখা দেখা রাখছি। আমি যখন থাকবো না উম্মত তো ধ্বংস হয়ে যাবে, উম্মতের হবে তো হবে কি? বলতে দেরি আল্লাহ আরশ থেকে জবাব পাঠাইছে হাবিব আল্লাহু নাযিরুন আলা উম্মতি আল্লাহু সামিনুন আলা উম্মতি, চিন্তার কারণ নাই, আল্লাহ আপনি চলে যাওয়ার পর আল্লাহ আপনার উম্মতকে দেখে রাখবে। তখন রাসূল বলতেছিলেন তখন আল্লাহর রাসূল বলতেছিলেন ইদান বির রফিকিল আলা, হ্যাঁ এখন আমাকে নিয়ে চলতে পারো। এরপরে রাসূল ইন্তিকাল করছেন। আবার যখন কবর থেকে উঠবে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাসূল ইয়াকুল ওয়াইয়াবকি, রাসূল কবর থেকে উঠবেন, দিলে থাকবে ব্যথা, চোখে থাকবে পানি, মুখে থাকবে কান্নার আওয়াজ। জিবরিল জিজ্ঞেস করবেন লিমা তাবকি ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু কাঁদেন কেন এখানে? আল্লাহর রাসূল বলবেন ইনা উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল তুমি একা কেন? আমার উম্মত গেল তো গেল কোথায়? আমার উম্মত কোথায়? উম্মত কোথায়? আওয়াসালা ফি শাফিরি জাহান্নাম, তারা কি জাহান্নামের দ্বারপ্রান্তে চলে গেছে? এই কথা বলতে দেরি জিবরিল আমিন বলবে বিইজ্জাতিল্লাহ ওয়া জালালুহি মাকানি, আল্লাহর ইজ্জত জালালত সুউচ্চ মর্যাদার কসম করে বল মান শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, হাবিব কোন মানুষ আপনি ছাড়া কবর থেকে। এরপরে আল্লাহর রাসূলকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হাবিব আমার পাশে মাকামে মাহমুদে বসেন। আল্লাহর রাসূল বলবেন মালিক আমি বসবো না। বলবেন আপনি সন্তুষ্ট না? রাসূল বলবেন সন্তুষ্ট বিদায় তো হাত রাখলাম। বুখারীর বর্ণনায় আছে রাসূল রাখবে আর বলবে সন্তুষ্ট বিদায় তো হাত রাখলাম, বাকি আমি যদি বসে যাই আজকের ময়দানে উম্মত হবে, এদের জন্য কে দৌড়াবে? মেরে দোস্ত আজ আমরা বুঝি, মেরে দোস্ত আজ আমাদের দিলে রাসূলের জন্য মায়া নাই। রাসূল বলতেছিলেন কে দৌড়াবে, কে জন্য কাঁদবে? হায় হায় হায়,